ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে দেশ জুড়ে সংকল্প যাত্রা কর্মসূচির মধ্য দিয়ে বারাবণী বিধানসভার সল্লানপুর ব্লকের ডাবর মোড়ে শনিবার সকাল 11টায় একটি পথসভার আয়োজন করা হয়, যেখানে ভারতীয় জনতা পার্টির জেলা নেতৃত্ব প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত রাজমন্ত্রী কপিল মহেশ্বর পাটিল, যেখানে বিশেষভাবে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিধায়িকা অগ্নিমিত্র পল, কুলটির বিধায়ক অজয় পোদ্দার, পশ্চিম বর্ধমান বিজেপির জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ অন্যান্য নেতৃত্বরা। এদিন এই সভার মধ্যে কেন্দ্রীয় পঞ্চায়েত রাজমন্ত্রী কপিল মহেশ্বর পাটিল পশ্চিমবঙ্গের বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা তুলে ধরেন। একই সাথে এই দিন এই সভার মধ্যে দিয়ে জেলার সংখ্যালঘু অবজারভার ওয়াকবর খান এর নেতৃত্বে শতাধিক কর্মী তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। তারা জানান, তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদের শুধুমাত্র ভোট ব্যাংক হিসেবেই ব্যবহার করেছে, আর কিন্তু তা চলবে না। এই প্রসঙ্গে তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি মোহাম্মদ আহমদ জানান, ভোট বাকি হয়ে তারা এখানে আসবে। আমার মনে হয় না সল্লানপুর এলাকা থেকে কোনো সংখ্যালঘু তৃণমূল কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন। তারা বাইরে থেকে মানুষ নিয়ে এসে এখানে যোগদান করাচ্ছে, তাদের কোনো অস্তিত্বই নেই। ভারত সরকারের সম্মানীয় পঞ্চায়েত রাজের প্রতিমন্ত্রী আমার বড় দাদা কপিল মহেশ্বর পাটিলজি আমাদের সঙ্গে রয়েছেন। আমাদের এই জেলার সম্মানীয় সভাপতি বাপ্পা চ্যাটার্জি মহাশয় রয়েছেন। আমাদের এই মণ্ডলের সম্মানীয় সভাপতি মন্টুদা রয়েছেন। আমাদের পাশের বিধানসভার সম্মানীয় বিধায়ক ডক্টর অজয় পোদ্দার মহাশয় রয়েছেন। আমাদের রাজ্যের নেতৃত্ব কৃষ্ণেন্দু মুখার্জি মহাশয় রয়েছেন। আমার ছোট ভাই, যার নেতৃত্বে আজকে এক বিরাট জয়নিং হতে চলেছে, জেলার সম্পাদক অভিজিৎ রয়েছেন। আমার যুব মোর্চার ভাই বাবুর রয়েছেন, সম্মানীয় 3 জিএস মধুমিতাদি, তাপসদা এবং বাজপেয়ীদা রয়েছেন, অন্যান্য সুব্রতদা। আমি হয়তো কারোর নাম মিস করে গেলে ক্ষমা করে দেবেন, কারণ কি হাতে সময় নেই। मोदी जी ने कहा था कि मैं प्रधानमंत्री के रूप में काम नहीं करूंगा, मैं देश में प्रधान सेवक बन के काम करूंगा। कितनी बड़ी बात है। एक प्रधानमंत्री कहता है कि मैं देश की सेवा करूंगा, और दूसरी बात उन्होंने कही कि मेरी सरकार जो है वो गरीबों के प्रति समर्पित रहेगी। 2014 से लेकर आज तक जितनी भी योजना लाई, सारी योजना गरीबों के लिए लाई और गरीबों तक पहुंचाने का काम किया। लेकिन जब ये बात मोदी जी के ध्यान में आई कि अभी भी हमारे सारे लाभार्थी जो है उनको लाभ नहीं मिला है, कुछ हमारे गरीब भाई बहन है वो केंद्र सरकार की योजनाओं से वंचित है, तो उन तक हमारी विकसित भारत यात्रा यानी मोदी की गारंटी की गाड़ी पहुंचानी चाहिए। इसलिए मोदी जी ने ये यात्रा का संकल्प किया और यात्रा शुरू की। मुझे बताने में खुशी है कि जहां जहां पर भी मैं जाता हूं तो मोदी जी की गारंटी की यात्रा का ढोल बजा के जनता स्वागत करती है। गांव में अपने ले जाके नाचते हुए लोग उसका स्वागत करते हैं। इसका मतलब ऐसा है कि जिनको लाभ मिला है वो तो खुश है, लेकिन जिनको लाभ नहीं मिला है वो उनको लाभ देने के लिए उनके घर तक मोदी की गारंटी पहुंच रही है, इसलिए लोग खुश हैं। हमारे यहाँ पे एक कहावत है कि जब हमें प्यास लगती है तो हम कुएं के पास जाते हैं। ऐसी कहावत है ना कि नहीं है? प्यासा कुएं के पास जाता है। लेकिन ये प्रधानमंत्री मोदी जी है, इन्होंने ये कहावत को ही बदल दिया। उन्होंने विकास के कुएं को प्यासे के पास भेजने का काम করেছে। ওদের একটা আজকে একটা মিটিং ছিল গভর্নমেন্ট, এটা জানি আমি, কিন্তু কারা কারা জয়েন করলো, কেন করলো, এটা আমার কাছে সেই তথ্যটা এখন আসেনি। নিশ্চয়ই আমরা খোঁজখবর লাগাবো। তবে যেগুলো ওরা বলছে যে মাইনরিটি সল্লানপুর থেকে জয়েন করেছে, আমার মনে হয় না কেউ জয়েন করেছে।
সম্পূর্ণ এটা ফেক নিউজ, ওরা বানিয়ে বলছে। এবং যেহেতু সামনে নির্বাচন, এই নির্বাচনের সময় তারা ভোট বাকি হয়ে আসবে, আবার নির্বাচনের পরে আবার তারা উড়ে চলে যাবে। এবং যদি কেউ জয়েনিং করে থাকে, জানি না, আমাদের খবর নেই, যদি কেউ জয়েনিং করে থাকে ভোটের পরে আবার তারা ঘুরে চলে আসবে। এ ভোট চলে এসছে, দেখুন তারা অনেক নাটক করবে। তো তৃণমূলের কি কারো যাওয়ার কোনো ইয়ে আছে, সম্ভাবনা আপনারা কি মনে না করেন? না না, এমনি কোনো কিছু, আরে আমাদের যত কর্মী সবাই আমরা একনিষ্ঠ কর্মী, আমরা দিদির সৈনিক, আমরা বিধান উপাধ্যায়ের কর্মী। আমাদের যেভাবে দল আমাদেরকে সাজিয়ে গুছিয়ে রেখেছে, যেভাবে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি, কোনো চান্স নেই যে আমাদের কোনো কর্মী বিজেপির জয়েন করবে, এটা কোনো সম্ভাবনা নেই, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। ঠিক আছে। আর কি? আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।